রাস্তায় নেমে এসে দাবি আদায় করে নিয়েছে। এখন জনগণ রাস্তায় প্রতিদিন নামছে না বলে মব হচ্ছে অনেক জায়গায়, কিন্তু জনগণ বড় আকারে রাজনৈতিকভাবে নামছে না বলে আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে জনগণ এগুলোকে মানে ঠিকভাবে নোটিস করছে না। নোটিস যে করছে না প্রমাণ আপনি পাবেন ইলেকশনে কি হবে, যে জরিপ করে দেখা যাচ্ছে এত বড় দল বিএনপি যারা ইলেকশনে যাওয়ার জন্য একেবারে রেডি, তারা ওই জরিপে 10,000 লোক জরিপে অংশ নিচ্ছে, তার মধ্যে অনলি 17% ডিসাইসিভলি বলছে যে আমরা বিএনপিকে ভোট দেবো। বাকি 38% বলেছে যে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। 62% সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে 34% বলছে বলবো না এখন কার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। জামাত হলো 12%, বিএনপি হচ্ছে 17%, আর সেদিন জন্ম নেওয়া দল এনসিপি 5%। এটা হচ্ছে এখনকার অবস্থা। ফলে শেষ পর্যন্ত কিন্তু বলছে যে ইলেকশনে এই পর্যায়ে আপনি একটা আপনি কিছুদিন আগে একটি সমাবেশে বক্তব্য দিয়েছেন, সম্ভবত যারা রিটায়ার্ড যারা আর্মি অফিসার আছে তাদের সঙ্গে একটি সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। আমার তো মনে পড়লো সেখানে আপনি বলেছিলেন যে শ্রীলঙ্কার মতো হয়ে যেতে পারে, যেখানে নতুন দলের সেবক বলছি। এটা এখন অত্যুক্তি মনে হতে পারে, কিন্তু আমি যা আবহ দেখতে পাচ্ছি এবং এই জরিপটা কিন্তু এবং ডোর টু ডোর গেছে। 77% পার্টিসিপেন্ট রুরাল, খুব মেথোডোলজিক্যালি খুব সাউন্ড একটা এবং স্যাম্পল সাইজ হিসেবে অনেক বড়। 10,000 লোক নিয়ে করা মানে আরো জরিপ হবে বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু ওখানে দেখে আমার কাছে মনে হয়েছে যে তার মানে আমি যে আকবরিয়া কথাটা বলছিলাম, অনেকগুলো জায়গায় আমি এই কথা বলেছি, শ্রীলঙ্কার মতো ঘটনা এখানে ঘটতে পারে, কেউ জানে না কি ঘটবে কি ঘটবে না। আমি মনে করি আমাদেরকে দেখাতে হবে যে আমরা দায়িত্বশীল, উই আর রেডি টু টেক ওভার। যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেয়, সেটা হলো আমাদের সংগঠনের অভ্যন্তরীণ বিষয় বা সংগঠনের নিজস্ব শক্তিমত্তা প্রস্তুতির বিষয়। কিন্তু এখানে ইলেকশনের ব্যাপারে ওই যে ওই মুখ দলের 30%, তমুক দলের 25%, এগুলো যে বাঁধা ধরা আমরা বলি, সেরকম ঘটতে যাচ্ছে না এবার। সব পুরো আপনি এই জরিপটা থেকেই বিচার করতে পারবেন যে টোটাল 59% ভোটার এখনো হচ্ছে আপনার সুইং ভোটার, তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে। এবং তার মধ্যে নারীরা হলো 35%, জেনজি যাদেরকে বলা হচ্ছে বয়স 28-এর মধ্যে, এই ভোটার হচ্ছে 35%, যারা এখনো সিদ্ধান্ত নেয় নাই। তারপর হচ্ছে আপনার মিলেনিয়াল যাদের বলা হয়, বয়স 29 থেকে 45, এদের মধ্যে একটা বিপুল অংশ জীবনে প্রথমবার ভোট দেবে, যেমন আমি নিজে এর মধ্যে পড়বো। ঠিক আছে, আমার ভোটাধিকার আগেও ছিল লাস্ট ইলেকশনে, কিন্তু আমরা তো ভোট দিতে পারিনি। সুতরাং এই ভোটারদের মাইন্ডসেটটা কিন্তু কেউ জানে না। আর এই জরিপটা হয়েছে হচ্ছে আপনার এই এনসিপি আত্মপ্রকাশ করার আগে। তখন আপনার কাছে শুধু এটুকু ইনফরমেশন ছিল যে একটা স্টুডেন্ট লেড পার্টি আসতে যাচ্ছে, কিন্তু আপনি বেশি কিছু জানতেন না। সেটা মাথায় রেখে আপনি জরিপে অংশ নিয়েছেন, ফলে অনেক ইন্টারেস্টিং জিনিস কিন্তু সামনে আছে। ঠিক আছে, সেগুলো আমি বলছি যে আপনার কাছে তার লজিক্যালি যদি বলি, এই জরিপটাকে যদি আমরা একটা ভিত্তি ধরি, 17% ম্যান্ডেট আছে। এই 17% ম্যান্ডেট নিয়ে আপনি শুধুমাত্র আপনার বড় সাংগঠনিক বিভিন্ন সময় নির্বাচনে কে কেমন ভোট পেতে পারে না পারে এটার উপর জরিপ হয়ে থাকে। বিভিন্ন সংগঠনে জরিপগুলো করেন এবং জরিপ করার যে পদ্ধতিগুলো, এগুলো নানা ধরনের পদ্ধতি আছে। এক এক প্রতিষ্ঠান এক এক রকমভাবে জরিপ করেন এবং এই জরিপগুলোর একটা উদ্দেশ্য থাকে। তারা বোঝার চেষ্টা করেন যে মানুষ কি ভাবছে। এখন নির্বাচনের সময়, কাজে এখন নির্বাচন নিয়ে জরিপ হবে, এটাই স্বাভাবিক। এই ধরনের একটা জরিপ গত সোমবার গতকালকে প্রকাশিত হয়েছে। এই জরিপটা করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অফ ইকোনমিক মডেলিং, যাকে সংক্ষেপে সানেম নামে সবাই চেনে, তারা এবং অ্যাকশন এইড বাংলাদেশ, এই দুটো প্রতিষ্ঠান যৌথভাবে এই জরিপটা করেছে। এই জরিপটা তারা কখন করেছে? তারা জরিপটা করেছে এই 1.5 মাস আগে করা। এই জরিপটা তারা গতকালকে প্রকাশ করেছে। এত লম্বা সময় তারা কেন নিল আমি বুঝতে পারলাম না, যা হোক করতেই পারে। এবং এটা তারা খুব ইন্টারেস্টিং টার্গেট গ্রুপকে হাতে নিয়েছে যে কাদের মধ্যে তারা জরিপটা করবে। তারা জরিপটা করেছে তরুণদের মধ্যে। তরুণদের যাদের বয়স 15 থেকে 35, এই যে এইজ গ্রুপ, এদের মধ্যে জরিপটা করেছে। এটাও আমার কাছে খুব রহস্যজনক মনে হয়েছে এই কারণে যে 15 বছরের লোক তো ভোটারই না আমাদের দেশে। আমাদের দেশে এখনো পর্যন্ত ভোটারের হওয়ার সমস্যা ওই বয়স হলো 18 বছর। তখন 15, 16, 17 এই 3 বছরের লোকজনকে কেন নেওয়া হয়েছে আমি জানি না। যখন তারা নিয়েছে তাদের নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, অনেকগুলি প্রশ্ন ছিল। আমি খালি ভোটের প্রসঙ্গটা আনতে চাচ্ছি এখন, যে কাদেরকে তারা ভোট দিবে এবং তারা কি মনে করে যে কারা কি পরিমাণ ভোট পেতে পারে, এইগুলো তাদের কাছে প্রশ্ন। এবং সেখানে তারা দেখা গেছে রেজাল্টটা যে 38.76% ভোট পেতে পারে বিএনপির লোকেরা, বিএনপি পাবে। এবং তারপরে আছে জামাত ইসলামী, তারা পাবে 21.45%। এবং তারপর আছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তারা পাবে 15.84%। এবং সেখানে আরেকটা কথা তারা বলেছে যে বর্তমানে যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং নিবন্ধন স্থগিত রয়েছে যে আওয়ামী লীগ, তারা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায় তাহলে তারাও ভোট পাবে 15.84%। এনসিপি এবং আওয়ামী লীগের ভোট এখানে একদম সমান করে দেখানো হয়েছে।
এবং তারা আরও বলেছে যে অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে এরা সবাই মিলে 4-10 সালে জরিপে চালিয়েছে কত লোকের মধ্যে। এদের আমি ওই জিনিসটা একটু বলি আপনাদেরকে, এরা যেটা করেছে এরা 2000 লোকের ওপর এই জরিপে চালিয়েছে, 2000। এবং সেই জরিপটা সারা দেশে যাতে রিপ্রেজেন্টেশন থাকে এই জন্য 8টি বিভাগের প্রত্যেক বিভাগ থেকে 2টো করে জেলা নিয়েছে এবং প্রত্যেকটা জেলা থেকে 2টো করে উপজেলা নিয়েছে। তার মানে যে দাঁড়ালো 8টা বিভাগের 16টি জেলা এবং 16টি জেলার প্রত্যেকটা থেকে 2টো করে উপজেলা নিলে 32টা উপজেলা। তার মানে 32টা উপজেলার 2000 লোকের মতামত তারা নিয়েছে এবং এই 2000 লোকের বয়স 15 থেকে 35, এর চেয়ে বেশি না। কিন্তু বেশি বয়স্ক লোকরা কী ভাবে সেই ভাবনাটা তারা তাদের বিবেচনায় নেয়নি। তো এই জরিপে থেকে কী মনে হচ্ছে যে বিএনপি জিতছে, বিএনপি অনেক ডিফারেন্স 38.76, মানে প্রায় 39% ভোট তারা পাবে। আর জামাত ইসলামের সঙ্গে তাদের গ্যাপ অনেক বেশি 21.45, মানে 21%। আর ওদিকে জাতীয় নাগরিক পার্টি প্রায় 16%। তো জাতীয় নাগরিক পার্টিটা দেখে কিন্তু খুশি হতে পারে যে তাদের ভোট তো অনেক হয়েছে, অনেক কিন্তু বলাবলি করে এরা কোনো ভোটই পাবে না, তাহলে তারা অনেক ভোট পাচ্ছে, এটা মনে হতে পারে। তো এটা দেখে গতকালকে এটা আমি দেখেছি, দেখে আমি আপনার একদিনও হয়নি 14 ঘন্টা আমি কাল রাতে আমি জরিপটা দিয়েছি এবং 14 ঘন্টার হিসাবটা আপনাদেরকে আমি দেখাতে চাই। সেখানে আমার প্রশ্ন ছিল যে ধরা যাক আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, এমন অবস্থায় আপনি কাকে ভোট দেবেন? মানে আমি আওয়ামী লীগকে রাখিনি, ওনাদের জরিপে কিন্তু আওয়ামী লীগ যদি থাকতো তাহলে কত পেত এটা আছে। আর আমি বলেছি যে আমি ধরে নিচ্ছি আওয়ামী লীগ থাকবে না, কারণ আওয়ামী লীগের আপনার কার্যক্রম নিষিদ্ধ এখন। তো আমি ধরে নিচ্ছি নির্বাচনে আওয়ামী লীগ থাকলো না, সরকারের সিদ্ধান্তের কারণে থাকলো না, অথবা অন্য কোনো কারণ থাকলে সেটাও হতে পারে। যদি আওয়ামী লীগ না থাকে সেক্ষেত্রে আপনি ভোটার হিসেবে আপনি কি করবেন অথবা কাকে ভোট দেবেন, এই হলো আমার প্রশ্ন। আমি অপশন রেখেছি 4টা, আসলে আরও বেশি রাখলে ভালো হতো, কিন্তু ইউটিউবে এখন 4টা অপশনই রাখা যায়, এর চেয়ে বেশি রাখা যায় না। 4টা অপশনে আমি প্রশ্ন করেছি বিএনপিকে, জামাতকে ভোট দিবেন নাকি এনসিপিকে ভোট দিবেন, এটা তারা ভোটই দিতে যাবে না, এটা হতে পারে। অথবা আরেকটা শ্রেণী থাকবে যারা টোটাল যে প্রক্রিয়ায় ভোটটা হচ্ছে আমাদের এখানে সেই ভোটে হয়তো তাদের আস্থা থাকবে না, এই জন্য তারা ভোট দিতে যাবে না, এটাও হতে পারে। এই জন্য আমি এই 4টা অপশন রেখেছি। অনেকে বলবে না তো যে ইসলামী আন্দোলনকে কেমন রাখলাম না, তবে অন্য কোনো বাম দলকে কেমন রাখলাম না, রাখিনি। আমার কাছে মনে হয়েছে এই কোটি আলোচিত। আমরা রেজাল্টটা কী পেলাম? এই 14 ঘন্টায় আমার এখানে ভোট পড়েছে 22,000, মানে ওনাদের চেয়ে 11 গুণ বেশি। আর আমার এখানে কিন্তু কোনো এজ গ্রুপ ছিল না যে 15 থেকে 35, তা না, যে কোনো বয়সের লোকে ভোট দিতে পারবে। এবং এটা হলে এমনও হতে পারে 15 থেকে 12-13 বছরের কেউ ভোট দিতে পারে, আমি জানি না কী করেছে কিনা, আবার বেশি বয়সের লোকও ভোট হতে পারে। আমি কি রেজাল্টটা পেয়েছি এটা আপনাদের একটু দেখাতে চাই। বিএনপি